পহেলা জুলাই 2025। আমাদের স্বামী স্ত্রী দুজনের জন্যই এই দিনটা, এই তারিখটা অনেক 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 গুরুত্বপূর্ণ। আসলে গর্ভধারণ থেকে শুরু করে বাচ্চা জন্ম দেওয়ার সময় পর্যন্ত প্রত্যেকটা নারীর জীবনে খুব জটিল মুহূর্ত, জটিল সময় আসলে বলা যায়। সবার জন্যই আসলে সময়টা খুব গুরুত্বপূর্ণ, তারপর কঠিন, অনেক রকম জটিলতার ভিতর দিয়ে যেতে হয়, অনেক রকম শারীরিক জটিলতা। বিশেষ করে আমারটা একটু বেশি জটিল ছিল, তার কারণ আমার তিনটা মিসক্যারেজ। তো তিনটা মিসক্যারেজের পর যখন বাবুর পেটে আসার কনফার্মেশনটা আমি পাই, তখন আসলে খুশির চেয়ে আতঙ্ক বেশি কাজ করছিল। ওই হার্টবিট এসেছে এটা জানার পর থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত খুব টেনশনে কেটেছে। তিনটা মিসক্যারেজের কারণে আসলে বাবু যখন পেটে আসে, তখন আত্মীয় স্বজন কারো কাছেই কিছু আর বলা হয়নি। তো বাবু পেটে আসার পর যখন কনফার্ম হলো হার্টবিট আসছে, সব কিছু ঠিক আছে, তখনও কাউকে বলিনি, না জানি কি হয় এরকম একটা বিষয় ছিল। একদম ঢাকায় গৃহবন্দী জীবন কাটিয়েছি বলতে পারেন। না আমি গিয়েছি কারো বাসায় বা ঢাকার বাইরে কোথাও, না কেউ এসেছে আমার বাসায়, এরকমভাবে সময় কাটিয়েছি একদম টানা 9টা মাস। তারপর আমাদের জগৎ আলোকিত করে আমাদের রাজকন্যা, আমাদের কন্যা সন্তানের জন্ম। আলহামদুলিল্লাহ, একটু একটু করে তার বেড়ে ওঠা, একটু একটু করে তার প্রত্যেকটা পরিবর্তন, নতুন কিছু শেখা, নতুন কিছু করা, প্রতিটা জিনিসই আসলে আনন্দদায়ক, তাই না? মায়ের কাছে, বাবার কাছে অনেক আনন্দদায়ক। তো এইভাবে বলে না সবাই যে দেখতে দেখতে একটা বছর কেটে গেল, এটা আসলে সবাই বলে, কিন্তু যখন একটা মা মোটামুটি দিন রাত 24 ঘন্টায় বলতে পারেন, কারণ পুরুষ মানুষ চাকরি করে বা বিজনেস করে, যাই করে, তারপর কন্টিনিউয়াসলি সে বাচ্চাকে ওভাবে সময় দিতে পারে না। হয়তো আধা ঘন্টা নিল, 1 ঘন্টা নিল, সেটুকুই। তারপর পুরো সময়টাই কিন্তু মায়ের ডিউটি, একদম 100% মায়ের ডিউটি। তো ওই যে সবাই বললেও যে দেখতে দেখতে বড় হয়ে গেল, মায়েরা কখনো বলতে পারে না দেখতে দেখতে বড় হয়ে গেল। একটা মায়ের রক্ত পানি করে বাচ্চাকে পালতে হয়। আমার অর্জন, বাবু যখন পেটে ছিল একদম শেষে, বাবু হওয়ার আগে আমার ওজন ছিল 96 কেজি। সেখান থেকে এই যে 1 বছরে বাবুকে দেখছি, শুধু দেখছি, এই দেখতে দেখতেই আমার ওজন কমে 70 কেজি হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা, যে দেখতে দেখতে বাচ্চা বড় হয়ে যায়। প্রমাণ দিলাম আর কি, যে কীভাবে দেখতে দেখতে আমার ওজন কমে গেছে 26 কেজি এই 1 বছরে। আলহামদুলিল্লাহ, মানুষ ওজন কমানোর জন্য কত কিছু করে, তাই না? আর আমার এমনি ওজন কমে গেছে। এই হচ্ছে দেখতে দেখতে বাবুর বড় হওয়ার গল্প। তো যাই হোক, এটা ছিল আসলে একটা মজার বিষয়। তো সেটা কথা না, কথা হলো যে যখন বাবুর বয়স 17 দিন, সেদিন বাবুর নানি আমার আম্মু চলে যায় রংপুর। 17 দিন আম্মু ছিল। সে 17টা দিন আসলে আমি বুঝিনি কিছুই। খেয়েছি, ঘুমিয়েছি। বাবুর যখন খাওয়ার সময় হয়েছে, আম্মু আমাকে ডাক দিত, আমি খাওয়াতাম, খাওয়া আবার ঘুমায় পড়তাম। এরকম কোনো পেরেশানি ছিল না। টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুম, সব কিছু। আম্মু চলে গেল 17 দিনের দিন। সেই 17 দিনের দিন থেকে আজ অবধি আমার মেয়েটাকে আমি একা হাতে পালছি। হ্যাঁ, বাবা হিসেবে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট দেয়, তার বাবা অনেক সাপোর্ট দেয়। রান্না বান্নার কাজে দেখা যাচ্ছে বাবুকে নিয়ে আমি ব্যস্ত, সে রান্না করে ফেলছে বা সে বাবুকে দেখছে, আমি কাজ করছি। এভাবে সংসারের কাজে সে আমাকে অনেক বেশি হেল্প করে, বাচ্চাকে দেখার ক্ষেত্রেও সে আমাকে অনেক বেশি হেল্প করে। কিন্তু দিন শেষে তার তো ঘুম দরকার, কারণ পরের দিন তাকে অফিস যেতে হবে। তো ওই ঘুমের কষ্টটা আমার ওই 17 দিন বাদ দিয়ে তারপর থেকে কন্টিনিউয়াসলি এখনও পর্যন্ত আমার সেই ঘুমের কষ্টটা। এই ভিডিওটা বাবুর বাবা শখ করে বাবুকে প্লেটে ভাত দিয়েছিল। বললাম না একা পালছে, তো একা পালার ক্ষেত্রে ওই আলাদা করে বাচ্চাকে আমি খাবার দেবো, সে খাবে, সব কিছু মাখাবে, নষ্ট করবে, সেগুলি আমি আরেকবার ক্লিন করব, এটা আমার কাছে অনেক পেরেশানির মনে হয়। যার কারণে আমি বাবুকে এখনও পর্যন্ত হাতে সেভাবে খেতে দিই না। ফিঙ্গার ফুড বলতে যে জিনিসগুলো সেগুলো দেই, সেটাতে খুব একটা উপকার হয় না, সে খাওয়ার চাইতে বেশি নষ্ট করে। বুড়ি কিন্তু মাশাআল্লাহ হাঁটা শিখে গিয়েছে, তারপরও যা পায় তা নিয়ে এরকম ঠেলে ঠেলে হেঁটে বেড়ায়। এটা তার খুব পছন্দের একটা খেলা। আমাদের বাবুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কন্যা সন্তানকে মান সম্মানের সাথে আসলে বড় করা খুব কঠিন, সেটা যেন আমরা পারি ঠিকঠাক মতো।